দেখো এখানে রনি লিভস উইথ হিজ প্যারেন্টস। প্যারেন্টস অর্থ কি? নাই, এখন তো ইংরেজিতে বলার চেষ্টা করতে হবে। যেটা ইংরেজিতে বলতে পারো ইংরেজিতে বলবা। ইংরেজিতে অর্থ কি? ভেরি গুড। মানে রনি বাবা মার সাথে বাস করে ইন এ বিউটিফুল হাউস, মানে একটা সুন্দর বাড়ি। বিউটিফুল মানে সুন্দর। হ্যাঁ, দেয়ার ইজ এ বিগ ইয়ার্ড ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। তাহলে ইন ফ্রন্ট অফ অর্থ হলো সামনে। ইন ফ্রন্ট অফ বলো, এই যে তিনটা শব্দ না, ইন ফ্রন্ট অফ, এই তিনটা শব্দ মিলে একটা অর্থ। ঠিক আছে? অনেক সময় গ্রুপ অফ ওয়ার্ড মানে একাধিক শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করে। এগুলো একটা নাম আছে, তোমরা উপরে ক্লাসে জানতে পারো। কি না, এটা গ্রুপ অফ ওয়ার্ড বলে, মানে এটা একটা নাম আছে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। কি? ঠিক আছে? হ্যাঁ, যেমন ক্যাটস অ্যান্ড ডগস অর্থ কি? ক্যাটস অ্যান্ড ডগস, কিন্তু ক্যাটস অ্যান্ড ডগস অর্থ হলো মুষলধারে। ঠিক আছে? ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে? তাহলে ক্যাটস অ্যান্ড ডগস এখানে কয়টা শব্দ? তিনটা। ঠিক আছে? এই তিনটা শব্দের অর্থ একটা ভিন্ন অর্থ বা একটা অর্থ প্রকাশ করছে, এর জন্য এটাকে বলে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ওকে, তোমরা উপরের ক্লাসে দেখবা যে গ্রামার বই অনেক তালিকা আছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ওকে, তাহলে এইখানে আমরা ক্যাটস অ্যান্ড ডগস সবাই 100 জনের মধ্যে যারা জানবে না 100 জনই বলবে যে ক্যাটস অ্যান্ড ডগস অর্থ কুকুর বিড়াল। আমি এরকম খুব বড় ক্লাসে স্টুডেন্ট আগে যখন পড়াইতাম 9-10-এর, জিজ্ঞেস করছি ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস অর্থ কি? কুকুর বিড়াল বৃষ্টি হচ্ছে। এটা আবার কেমন অর্থ হয়? কুকুর বিড়াল বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, কুকুর বিড়াল বৃষ্টি হচ্ছে, এটা কি সম্ভব? মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তাহলে পরে ইন ফ্রন্ট অফ অর্থ কি? সামনে। দেয়ার হাউস, তাদের বাড়ির সামনে। রনি রিডস ইন এ লোকাল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। একটা লোকাল মানে স্থানীয়। হ্যাঁ, লোকাল মানে স্থানীয়, মানে বাড়ির কাছে বোঝাইছে। সেই স্থানীয় একটা প্রাইমারি স্কুলে পড়ে, তোমরা যেমন স্থানীয় একটা প্রাইমারি স্কুলে পড়ো। ঠিক আছে? হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। সে হলো গুড। তাহলে এই যে আনসিন, যার শব্দ ভাণ্ডার ভালো সে পড়ে বুঝতে পারবে। এটা এই মজাটা হলো এখানে। এর জন্য ইংরেজি হলো পড়তে হয়, প্রতিদিন পড়তে হয়। হি লাইকস গার্ডেনিং। সে বাগান করা পছন্দ করে। হ্যাঁ, সে বাগান করা পছন্দ করে। তাহলে গার্ডেন অর্থ আর গার্ডেনিং অর্থ বাগান করা। হি মেড এ ফ্লাওয়ার গার্ডেন। এই যে মেক, মেড, এই যে ভার্বের 3 ফর্ম লাগবে আমাদের। রাইট ফর্ম অফ ভার্বসে আমাদের দিবে হলো মেক। সালমা ম্যাডাম না আসমা ম্যাডাম? অনু ম্যাডাম তো উপরে আসে নাই। ঠিক আছে, দেখেন একটা। হ্যাঁ, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম কি? মেক। MEKE, মেক। MED, মেড। বলা মেক, মেড। এই ভার্বের 3 ফর্ম না পারলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস পড়া যাবে না। আর ইংরেজিতে তফাৎটা নির্ধারণই হবে 3টা জায়গায়: প্যারাগ্রাফ, রাইট ফর্ম অফ ভার্বস আর WH কোয়েশ্চন। এই 3টাতে শিক্ষার্থীরা দুর্বল থাকে। তোমরা যদি এই 3টাতে সফল হইতে পারো, ইংরেজিতে তোমরা ভালো করতে পারবে। ঠিক আছে? আর সমাজবিজ্ঞান তো 2টা একদিনে। সমাজবিজ্ঞানের যাদের ভালো দখল থাকবে তাদের বৃত্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারণ 2 বই একদিনে সেই পড়ে যেতে পারবে যার খুব ভালো পড়া থাকবে, রিভিশন থাকবে, বই লাইন বাই লাইন যাদের পড়া থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা ইংরেজি পড়তেছি। ইংরেজি পড়ার সময় অন্য পেছাল পড়ে লাভ নেই। তাহলে সে ফুলের বাগান তৈরি করেছিল ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, তাদের বাড়ির সামনে। ইট গিভস হিম মাচ প্লেজার। এটা তাকে, হ্যাঁ, প্লিজ মানে অনুগ্রহ করে, প্লিজ বা সন্তুষ্ট করা। আর প্লেজার মানে আনন্দ। প্লিজ দেখো, এই যে PLEASE, প্লিজের সাথে URE
লাগিয়ে দিচ্ছে, প্লেজার হয়ে গেছে, মানে আনন্দ। হ্যাঁ, এভরিডে রনি ওয়ার্কস ইন দ্য গার্ডেন অ্যাট লিস্ট অ্যান আওয়ার। অ্যাট লিস্ট মানে কমপক্ষে, এই যে অ্যাট লিস্ট মানে কমপক্ষে। অন হলিডেজ মানে ছুটির দিনে। হি ওয়ার্কস মোর ইন দ্য গার্ডেন, সে বাগানে মোর মানে আরও বেশি। ওকে, হিজ প্যারেন্টস হেল্প হিম ইন দ্য গার্ডেন। রিডিংটা অনেক সহজ আছে, তাই না? রনি ওয়াটার্স দ্য প্ল্যান্টস রেগুলারলি। ওয়াটারের অর্থ দুইটা, একটা হলো পানি আর একটা হলো পানি দেওয়া। তো ওয়াটার হলো নাউন আবার ভার্ব দুইটাই। তাহলে রাইট ফর্ম অফ ভার্বসে এই যে ওয়াটার দিয়ে দিতে পারে। ঠিক আছে? হ্যাঁ, আসো। তুমি এটা করছো? আচ্ছা, টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন করছে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এই যে এখানে ওয়াটার্স এর যুগ হলো কেন? রনি একজনের নাম, থার্ড পারসন সিঙ্গুলার, সে বাগানে পানি দেয়। হ্যাঁ, দেয়, নেয়, খায়। বর্তমানকালে যদি অভ্যাস বোঝায় তাহলে এটা প্রেজেন্ট টেন্সের, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমাদের টেন্স তো পড়ানো হয় নাই। টেন্স 12 প্রকার, 12 প্রকার মানে টেন্স হলো 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আর প্রত্যেকটা আবার 4 প্রকার, মোট হলো 12 প্রকার। টেন্সটা পড়া দরকার। দেখি টেন্সটা আমি তোমাদের দিনে পড়াইলে এটা খুব কাজে দেবে। ইংরেজি প্রাণ হলো টেন্স। তো রনি ওয়াটার্স, এই যে রনি, এই যে এটা সাবজেক্টের পরপরই তো ভার্ব থাকে, ভার্বে মূল ভার্ব দিয়ে দেবে, ওয়াটার দিয়ে দেবে। সবাই তো কিউ, ঠিক আছে, ওয়াটার্স এর যুগ হবে। হ্যাঁ, দ্য প্ল্যান্টস মানে গাছের নিয়মিত পানি দেয়। হি কিপস, এই যে এস পড়ার সময় এই যে এটা ভার্ব চিনতে হবে। একটা বাক্যে ভার্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর জন্য রাইট ফর্ম অফ ভার্বস আলাদা তোমাদের পরীক্ষায় আসে। ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। একটা শব্দ দিয়েও, মজার বিষয় হলো একটা শব্দ দিয়েও একটা বাক্য হইতে পারে, কিন্তু সেই শব্দটা ভার্ব। তাহলে ভার্ব কত গুরুত্বপূর্ণ। আমি যদি বলি গো মানে যাও, ভার্ব। আসো বলি না, কাম, শব্দটা ভার্ব। অনেক সময় আমরা অর্ডার করি না, একটা শব্দ দিয়ে একটা বাক্য আমরা বলি। রিড, পড়ো, রিড। তাহলে রিড কি? ভার্ব। শব্দটা কি? ভার্ব। হ্যাঁ, রাইট, লেখো, রাইট, রাইট, এটা কি? শব্দটা কি? ভার্ব। ভার্বের বাংলা জানো কেউ? ক্রিয়া। বাংলায় ক্রিয়াপদের চলিত রূপ লেখো না, এই ভার্ব মানে হলো ক্রিয়া, ইংরেজিতে পার্টস অফ স্পিচ, বাংলা বলে পদ প্রকরণ, ইংরেজিতে পার্টস অফ স্পিচ। ওকে, তো এই ভার্ব, তাহলে সাবজেক্টের পরপরই কি থাকে? ভার্ব থাকে। একটু দূরে থাকলে এখানে সাহায্যকারী ভার্ব থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ভার্বকে সাহায্য করে। তো হি কিপস দ্য গার্ডেন ক্লিন, সে বাগান পরিষ্কার রাখে। হি মেড এই যে মেড ভার্ব। রিডিং পড়ার সময় রাইট ফর্ম অফ ভার্বসের দিকে যারা নজর দিবে তারা রাইট ফর্ম অফ ভার্বসে খুব দক্ষ হয়ে যাবে। ওকে, এটা যদি এখানে শূন্যস্থান পূরণ করে দেয় তাহলে মেক দেওয়া থাকবে, তোমাকে লিখতে হবে মেড। অতীতকালে হি মেড এ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন, সে বাগানের চারপাশে বেড়া দিয়েছিল। টু সেভ দি প্ল্যান্টস ফ্রম কাউস অ্যান্ড গটস। কাউস মানে কি? গটস মানে কি? ছাগল, গরু ছাগল থেকে বাঁচানোর জন্য চারপাশে। ফেন্স মানে কি? বেড়া। বেড়া ইংরেজি কি? ফেন্স। মনোযোগ আছে? আছে? হ্যাঁ, বেড়া ইংরেজি কি? ফেন্স। গুড। দেয়ার আর মেনি কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ইন হিজ গার্ডেন, তার বাগানে মেনি কাইন্ডস অফ মানে কি? অনেক ধরনের। মেনি কাইন্ডস অফ, তার বাগানে অনেক ধরনের ফুল আছে। হি বিকামস ভেরি হ্যাপি, সে খুব খুশিতে পরিণত হয়। বিকাম মানে পরিণত হওয়া। বাংলায় তো আমরা এইভাবে বলি না, খুব খুশি হয়, তাহলে বিকাম অর্থ এখানে হয় বলা যায়। আর যদি আলাদাভাবে কেউ বিকাম অর্থ ধরে তাহলে পরিণত হওয়া।
যেমন বিকাম, বিকাম, আজকে শুরুতে কিন্তু আলোচনা করছি এটা নিয়ে। হোয়েন দি গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার, যখন বাগানটা ফুলে ভরে যায়, তাহলে হোয়েন অর্থ আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে কখন, আর বাক্যের মাঝখানে যখন হোয়েন থাকে এটার অর্থ যখন। ঠিক আছে, তাহলে বাক্যের একটা শব্দ বাক্যের প্রথমে থাকে প্রশ্ন করলে কখন, হোয়েন অর্থ, আর এখন যখন। যখন দি গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার্স, যখন বাগান ফুলে ভরে যায় তখন সে আনন্দে তার মন ভরে যায়, সে খুশি হয়, বিকামস হ্যাপি। হোয়েন হিজ ফ্রেন্ডস অর রিলেটিভস কাম টু ভিজিট হিজ হাউস, এই যে যখন, এখানেও যখন, প্রশ্ন করে নাই তো, তাহলে যখন, প্রশ্ন করলে কখন, প্রশ্ন না করলে যখন। হোয়েন হিজ ফ্রেন্ডস অর রিলেটিভস কামস টু ভিজিট হিজ হাউস, যখন, হ্যাঁ রিলেটিভস মানে আত্মীয়, ফ্রেন্ডস মানে বন্ধু, আত্মীয় এবং বন্ধুরা যখন তার বাড়িতে বেড়াতে আসে, ভিজিট করতে আসে, হি টেক্স দেম ইনটু হিজ গার্ডেন, সে তাদেরকে বাগানে নিয়ে যায়, সে তাদেরকে টু শো দি ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স, বিভিন্ন ধরনের ফুল দেখানোর জন্য। তোমাদের বাড়িতে কেউ গেস্ট আসলে দেখায় কিন্তু যে বাগান করছে, দেখায় না? বাড়িতে দেখার মতো কিছু থাকলে, এই ছাদে বাগান আছে, চলো বাগান দেখাই, আর আত্মীয় স্বজন দেখে খুশি হয়, ও তুমি এত সুন্দর বাগান করছো, দেখানোর মতো কিছু থাকলে দেখায় কিন্তু, দেখে না? দে বিকাম সারপ্রাইজড, তারা, দে মানে তারা, মানে যে আত্মীয় এবং ফ্রেন্ডরা সারপ্রাইজ হয়ে যায়, অ্যান্ড ভেরি হ্যাপি টু সি দ্য গার্ডেন, বাগান থেকে খুবই খুশি হয়। রনি অলসো গ্রোজ সাম ভেজিটেবলস ইন ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন, সে বাগানের এক কোনায়, কর্নার মানে কি, ভেজিটেবল মানে কি, তাহলে অর্থ কি হইল মিম? বাগানের এক কোণে শাকসবজি চাষ করে, গুড, জন্মায়, ওকে। হিজ মাদার ইজ ভেরি হ্যাপি, তার মা খুবই, বাংলা তোমাদের গুছাই বলতে হবে না, বাংলা খালি শব্দ অর্থ জেনে গেলেই হবে, বাংলা গুছাই পড়ে আমার লাভ নাই, এই একটু পড়বার বাংলা করবো, হ্যাঁ, আর না বুঝা পড়লে এটা ইংরেজি বাস্তব জীবনে কাজে দেবে না। যারা দুর্বল ওরা রিডিং পড়া পারলে আমরা খুশি, ঠিক আছে, কিন্তু তোমরা অর্থসহ পড়া শিখতে হবে জীবনে, ইংরেজিতে উন্নতি করতে গেলে, তাহলে তো মনের কথা লিখতে পারবে না ইংরেজিতে, হ্যাঁ। টু হ্যাভ দ্য ভেজিটেবলস, তো মা সবজি পেয়ে খুব খুশি, তার তো রান্না করা লাগে, সে তো ফুলের চেয়ে সবজি দিয়ে খুশি হবে, তাই না? রনি ফিলস ভেরি প্রাউড, রনি ফিলস ভেরি প্রাউড অফ হিজ গার্ডেন, রনি তার, সে গর্ববোধ করে, ওকে। তাহলে পরে আমাদের এই এই আমরা এটা বাকি অংশটুকু এর পরে পড়বো আমরা, হ্যাঁ, ঠিক আছে।